হ্যাঁ গাইস, তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পরে ব্লগটা পোস্ট করছি, প্রায় 1-1.5 মাস পর। হোলির পরে পরে আমরা দাদুর বাড়িতে গিয়েছিলাম সবাই মিলে। তো কিছুদিন থেকে প্ল্যানিং চলছিল দাদুর বাড়ি যাব। তো তখন ওয়েদারটা তো এক মাস আগে প্রায় ভালোই ছিল, মানে একটু একটু সকালে সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, যেহেতু শিলিগুড়ি যাব তো টাইম লাগবে। তো সেই জন্য সকাল সকাল ভেবেছিলাম যে 9টার দিকে বেরোবো, তবুও বেরোতে হচ্ছে 10টা বেজে গেছে আমাদের। তো এখানে সন্দেশ প্রথম যাচ্ছে জেঠু বাড়িতে। আর হচ্ছে এত দূর রাস্তাও প্রথম যাচ্ছে, তো মা বাবা আমি সুমিতদা দিদি সন্দেশ সবাই মিলে আমরা গাড়িতে যাচ্ছি। আর হচ্ছে ওখান থেকে মিষ্টিরা আসবে। আর দেখো মাম্মাটা কত সুন্দর করে বসে আছে। আর তখন ও একটু ছোট ছিল, যেহেতু 1-1.5 মাস আগের। তারপরে এই যে মিষ্টিটা নিয়ে অনেক সকাল থেকে রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। থাকতে থাকতে বোর হয়ে গেছে, কারণ আমাদের একটু আবার 10টার সময় বের হয়েছি, আবার একটু বাজারে একটু কিছু নেওয়ার ছিল দাদুদের জন্য, সেখানে নিয়েছি, সেজন্য আবার বেশি লেট হয়েছে। তো দেখো কি লিপস্টিক পরেছে, ওকে আমি পোজ দিতে বলছি, এখানে পোজ দিচ্ছেও। তাহলে না সকাল সকাল তো এত লিপস্টিক পরেছিস। আর ওর দেখো মানে ও যে আপি দিচ্ছে সেটাও কিভাবে দিচ্ছে, লিপস্টিক ছোঁয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তারপর দেখো কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়ার পর দেখো কি অবস্থা, লিপস্টিক লিপস্টিক কোনো নাম নিশান নেই, সব কিছু মানে উঠে গেছে। তো সকাল সকাল যেহেতু বের হয়েছি, তো ওরাও একটু টায়ার্ড হয়ে গেছে বাচ্চাগুলো। আর আর হচ্ছে এক্সাইটেড জন্য, মানে এক্সাইটেড ছিল সেজন্য হচ্ছে অনেক সকালে উঠেছেও। আমরা যেমন সকালে উঠতে পারি না, কিন্তু মিষ্টি আমাদের সকাল সকাল উঠে যায়, ওর মাও সকাল সকাল উঠে যায়। তো আমরা পৌঁছে গেছি এখানে প্রায় 12টা বেজে গেছে পৌঁছাতে পৌঁছাতে আমাদের। তো এই যে ববার কোলে হচ্ছে পুচকি, কারণ দাদু হচ্ছে দেখতে যায়নি, দাদুর শরীর অসুস্থ। তো সেই জন্য ও দাদু হচ্ছে পুচকিকে দেখেনি। তো এবার প্রথম দেখলো, তো এসেই বাবার কোলে চলে গেছে, খেলছে। আর দেখো এক 1-1.5 মাস আগেই দেখছি যে কত ছোট ছিল, কত ছোট লাগছে। আজকে আমি যখন ভিডিওটা এডিট করছি দেখছি কত ছোট লাগছে দেখতে। তো দাদুর আসার অনেক ইচ্ছে ছিল, তো আমরাই বলেছিলাম যে না দাদু তোমাকে আসতে হবে না, আমরাই যাব সবাই মিলে। তো সেই জন্যই সবাই মিলে চলে এসেছি এখানে। আর সবাই মিলে অনেক দিন থেকে যাওয়া হয় না যেহেতু, তো অনেক এনজয় করেছি, দাদু বাড়ি গেছিলাম। আর এখানে দেখো বাবার কোলে কত সুন্দর সন্দেশ বসে আছে। আর এর আগেও যখন আমরা এসেছিলাম তখন মামির যে মামা ভাত যে খেতে, তখন এসেছিলাম সবাই মিলে, তখন বাবা মা আসেনি, আমরা এসেছিলাম সবাই বোনগুলো মিলে। আর দেখো এখানে চা দিয়ে দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য। তারপরে হচ্ছে চা খাচ্ছিলাম আমরা, তখন মৌসুমিরাও এখানে এসছে। মৌসুমি সবাই আজকে প্ল্যানিং ছিল যে দাদুদের বাড়িতেই সবাই থাকবো, দাদুদের বাড়িতে সবাই আসছে। তো এখানে মৌসুমিও চলে এসছে, মৌসুমির মেয়েও চলে এসছে। তো আমার এখন ভাগ্নির কোনো মানে কমতি নেই, আমার 3টা ভাগ্নি আবার নতুন হয়েছে, সবাইকে দেখাবো। তারপর দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া চলছে। মানে আমি একদম কন্টিনিউ করতে পারিনি, শুধু যখন যখন মনে পড়েছে যে ব্লগ করতে হবে একটু, আমি ব্লগ কন্টিনিউ করছি। তো সেই জন্য মাঝে মধ্যে একটু করে নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে দুপুরবেলা তখন ভাত খাওয়া দাওয়া চলছে। আর মামিরা তো সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছে, জানেই যে আমরা চলে যাব, সেই জন্য মামিরাও সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। তারপর সবাই মিলে দেখো আমরা অনেকগুলো 6-7টা বোন আমরা। আর এখানে মারাও 2 বোন বসে আছে, একজন মিসিং, একজন নেই। মামি দিদি সবাই খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরেই তো এতদিন পরে যেহেতু সবাই একসাথে হয়েছি, তো ফটো তো তুলবই। তো এখানে প্রথমে হচ্ছে নাতনিদেরকে নিয়ে আমার মামা ফটো তুলছে নাতনিদেরকে নিয়ে। আর দেখো বাচ্চাকে খুশি করার জন্য মৌসুমি এখানে মানে জোকার সেজে রয়েছে, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান। তো এখানে এই পোজটা হচ্ছে আমাদের মানে কি বলবো, অনেক মানে আমার যে দাদু ছিল, দাদু হচ্ছে আমার দিদিদেরকে নিয়ে এই পোজটা দিত আগে। মানে এখনও ফটোগুলো আছে দাদুদের বাড়িতে। আর আগের থেকে আমরা ছোটোবেলা থেকে এই ফটোগুলো দেখি। তো এই পোজটা হচ্ছে মানে আমাদের পরম্পরা চলছে এখন এই পোজের। তো এইভাবে ফটো তুলছে। আর এই যে এখানে মিষ্টি কোলে বসে আছে। মিষ্টিকে তো ভিডিও করাই হয়নি, ও এসেই কান্না করছিল। তো এখানে মামি আর সব নাতনিদের নিয়ে এখানে ফটো তুলছে। তারপরে হচ্ছে মামার পরে দাদু তুলবে, সবাই এরকম করে ফটো তুলেছি। আর মানে আমি ক্যামেরাম্যান যেহেতু ছিলাম, তো যেই ফটোগুলো তুলেছি আমি মানে ভালো করে তুলতেই পারিনি।
আর এখানে আমরা সবাই দেখো 3জনে আমরা মানে 4জনে আমরা ম্যাচিং হয়ে গেছে আমাদের ড্রেসগুলো, মানে কোনো ইসে করে না, কিন্তু আমাদের ড্রেস ম্যাচিং হয়ে গেছে। তো এখানে মারা তো ভাত টাত খেয়ে হাঁপিয়ে গেছে। আর এই যে মৌসুমি কন্টিনিউ জোকার সেজে ও হচ্ছে বাচ্চাদেরকে হাসাচ্ছে, কারণ দেখছে না। আর আমাদের সন্দেশ রানী ঘুমিয়ে পড়েছে। এই যে মিষ্টি রানী আমাদের কত সুন্দর কিউটি পাই, মিষ্টি রানী এখানে হচ্ছে তাকিয়ে আছে, আর এই যে সন্দেশ আমাদের ঘুমোচ্ছে। তো দুটোই এখন বড় হয়ে গেছে, 1.5 মাস যেহেতু, আবার বেশি 1-1.5 মাস হয়ে গেছে, তো এখন বড় হয়েই যাবে অবশ্যই। তো আর এখানে দেখো মিষ্টি আমাদের, এদেরকে বলছি যে ভালো করে ফটো তুলি, আর একজন তো আসছেই না, ও একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য ও একটু মানে এখন কথা শুনছে না। আর এখানে এদেরকে নিয়ে আমরা ফটো তুলছি, মানে 6জনে মিলে আমরা এখানে ফটো তুলছি। আর মিষ্টি আর হচ্ছে এই যে আমরা ভাস্তি, ও হচ্ছে আমার ভাস্তি, আমার ভাইয়ের হচ্ছে মেয়ে, ওর নাম হচ্ছে মিঠাই। তো আমাদের যখনই মেয়ে হয় তখনই আমাদের একসাথে করে মেয়ে বা যে কোনো বাচ্চা হয় একসাথে দুজনকার হয়, তো সেই জন্য ওইভাবেই নাম রাখা হয়। তারপরে বিকেলবেলা আমি যেহেতু মানে আমরা বাড়ি চলে আসবো, তো আমি আমার মাসির বাড়িতে একটা হুইল চেয়ার দেখেছি মাটির যেগুলো হয়, তো জানি তোমরা পালপাড়ায় ওগুলো খুব ভালো ভালো পাওয়া যায়। তো আমার মানে এত ইচ্ছে হচ্ছিলো নেওয়ার জন্য। আমি ছোটো থেকেই যখন আসতাম, যখন থেকে আসি ছোটোবেলার থেকে, দাদুর বাড়ি অবশ্যই ছোটোবেলার থেকে আসবো, তো এখানে আমি হুইল চেয়ার দেখার জন্য চলে এসেছি। আমার ইচ্ছে যে এখান থেকে আমি কিছু নিয়ে যাব, তো আমি জানি না যে এখানে কেমন দাম থাকে বা এই সব জিনিসের কেমন দাম হয়। তো আমি শুনেছি খুবই কম দাম, মানে মাসিদের ঘরে যেটা ছিল। তো আমার আর তর সইল না, আমি বললাম যে চল। আমার মাসির মেয়ে, মামার মেয়ে, আমার 2 বোনকেই নিয়ে আমি চলে এসেছি পালপাড়ায়। তারপর ওখানে একটা হুইল চেয়ার, ছোট্ট হুইল চেয়ার নিয়ে চলে এসেছি, সেটা আর দেখানো হয়নি, যেটা প্রথমে ভিডিওর মধ্যে দেখেছি সেটাই। তারপর দেখো এখানে এসে শুনছি এরা নাকি আর বাড়ি যাবে না। আর আমি বলছিলাম যে তোরা যদি বাড়িই যাবি না, তো আমাকে কেন এত তাড়া দিলি, তো আমি রিল্যাক্সে গিয়ে আসতে পারতাম। তো এটা তারপরের দিন হচ্ছে সকালে যখন আমরা হচ্ছে বাড়ি আসবো, রাতে তো অনেক মস্তি করে রাত কাটিয়েছি। তারপরে এই যে দেখো তুত ফল, একটা হচ্ছে জেঠিমা তুত ফল নিয়ে যাচ্ছে এদিক দিয়ে, তো আমাদেরকে সবাইকে অনেক তুত ফল খেতে দিয়েছে, আর খুব টেস্টি ছিল। তো সবাই চলে যাব, তো সবাই মন খারাপ। আর আমরা মানে সেদিনই এসে চলে যেতে গেছি, তো যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি। আর এখানে সবাই দেখো এতগুলো আমাদের ফ্যামিলির লোক, আরও কয়েকজন তো নেই, মামি মামা আরও মাসি নেই এখানে, সবাই আমাদেরকে মানে ছাড়তে বাড়ির বাইরে। তো খারাপ লাগছে। আর আগের দিন আর কোনো ভিডিও করা হয়নি, যেমনটা মাসির বাড়ি এসেছিলাম আর ভিডিও করা হয়নি দাদু বাড়ি থেকে। তো তোমরা দেখলেই দাদু বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তারপরে এসে রাতে মাসিদের এখানে খেয়েছিলাম, মাসিদের এখানেই ছিলাম। আর এখান থেকে আমরা এখন যাব সোজা হচ্ছে ফুলবাড়িতে। আর একটা আমার ভাগ্নি হয়েছে, ওকে দেখিনি, তো ওকে দেখার পরেই আমরা বাড়ি যাব। এই যে আমার আরেকটা ছোট্ট মিষ্টি, সবার থেকে ছোট মিষ্টি ভাগ্নি।